আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আইএলটিএস রিডিং এক্সামের জন্য যে কোয়েশ্চেন টাইপগুলো আছে তার মধ্যে কোন কোয়েশ্চেন টাইপগুলো আপনার জ্বর এনে দেয়, এর ভিতরে সব থেকে উপরের দিকে থাকবে ট্রু ফলস নট গিভেন। আমরা যখন ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাই আমরা এতটাই পাজল থাকি যে আমরা আসলে কিভাবে উত্তরগুলো আসছে সেটা ঠিকমতো বুঝতে পারি না। আজকের এই একটি ভিডিওতে আমি আপনার সমস্ত ধরনের ট্রু ফলস নট গিভেনের প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। স্টে উইথ মি। ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য একটা মজার টেকনিক আছে এবং এই টেকনিকের নামটাও কিন্তু খুব মজার। এই টেকনিকের নাম হচ্ছে এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে কোনো কিছু থেকে আমরা যখন সব কিছু নিঃশেষ করে বের করে নিয়ে আসি সেটাকে বলে এক্সট্রাকশন। যেমন আপনারা যখন লেবু শরবত তৈরি করেন তখন আপনারা লেবুটাকে চিপে চিপে সর্বশেষ রসটুকু পর্যন্ত পানিতে দেওয়ার চেষ্টা করেন, সেখানেই আমরা এক্সট্রাকশনের শব্দটা শিখতে পারি। তেমনিভাবে আপনাদেরকে ট্রু ফলস নট গিভেন করার জন্য প্রশ্নে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেই সেন্টেন্সগুলোকে প্রপারলি এক্সট্রাকশন করার মাধ্যমে কিন্তু আপনি সফলতার পথে অর্ধেক এগিয়ে যাবেন। ওকে, লেটস লুক অ্যাট দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের এই কোয়েশ্চেনটাতে দেখেন এইখানে আমাদের এই কোয়েশ্চেনটা আছে যে দ্য কন্ট্রোভার্সি ওভার দ্য মেথড ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ পিরামিডস has been solved by scientists. তাহলে আমরা এখানে যে সেন্টেন্সটা পেলাম সেই সেন্টেন্সটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি চিন্তা করব যে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক্সট্র্যাক্ট করতে পারি। তো সেন্টেন্সটাকে যদি আমাদের এক্সট্র্যাক্ট করতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম এখানে কতগুলো ইনফরমেশন আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে সেন্টেন্স এক্সট্রাকশনের জন্য আমরা যদি দেখি যে প্রথমে আমরা চিন্তা করি হোয়াট দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে আমরা একটা তথ্য পাচ্ছি যে দ্য কন্ট্রোভার্সি, তার মানে হলো কি ধরনের একটা এই যে কোয়েশ্চেন্স ইনফরমেশন। তো ফার্স্ট অংশটা আমরা পাচ্ছি দ্য কন্ট্রোভার্সি মানে এক ধরনের তর্ক বিতর্ক আছে। কি নিয়ে তর্ক বিতর্ক আছে? মেথড ইউজড ইন দ্য কনস্ট্রাকশন। এবং এই যে কন্ট্রোভার্সিটা বা একটা যে তর্ক বিতর্ক আছে বা এটা নিয়ে যে এক ধরনের ডাউট আছে এটা সায়েন্টিস্টরা সলভ করে ফেলেছে। তার মানে আমাদের এইখানে তিনটা যে তথ্য, একটা হচ্ছে কন্ট্রোভার্সি কী নিয়ে, কনস্ট্রাকশনের মেথড নিয়ে, এবং এটা সায়েন্টিস্টরা সলভ করে ফেলেছে। এইটাই আমাদেরকে এই প্যাসেজে খুঁজতে হবে। তাহলে আমরা যদি প্যাসেজে খুঁজতে যাই তাহলে এমন একটা শব্দকে নিতে হবে যে শব্দটা এই প্যাসেজে খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো। তো চলুন এখান থেকে আমরা যেই ইনফরমেশনগুলো গ্যাদার করলাম সেখান থেকে আমরা এমন একটা শব্দ খুঁজে নেই। সো সেই ক্ষেত্রে আমরা সায়েন্টিস্ট এই শব্দটা নিতে পারি। আমরা যখন সায়েন্টিস্ট শব্দটা নিচ্ছি এর মানে হচ্ছে এই শব্দটা সহজে চেঞ্জ হবে না, তাহলে লোকেশন খুঁজে বের করতে সহজ হবে। সো সায়েন্টিস্টের জায়গাতে রিসার্চারও থাকতে পারে। আমরা যখন এই প্যাসেজটা খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমরা দেখেন এইখানে এসে সায়েন্টিস্ট কথাটা পেয়ে গেলাম। তো এটা যেহেতু একটা সেন্টেন্সের মাঝখানে বা শেষের দিকে, আপনারা সবসময় এই ভুলটা অ্যাভয়েড করবেন যে যেখানে সেন্টেন্সে ওই শব্দটা পেয়েছেন ওখান থেকেই পড়া শুরু করা। চেষ্টা করবেন সেন্টেন্সের শুরু থেকে পড়তে, যেটাকে আমরা রেঞ্জ বলছি। সো এই যে রেঞ্জটা, এইটা কিন্তু সেন্টেন্সের এখান থেকে শুরু হচ্ছে আর এখানে গিয়ে শেষ হচ্ছে। সো আমরা এই সেন্টেন্সটা একটু পড়ে দেখি। বলছে দেয়ার ইজ এ লং স্ট্যান্ডিং কোয়েশ্চেন, মানে দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা চলেই আসছে, অ্যাবাউট হাউ দ্য পিরামিডস ওয়ার বিল্ট, পিরামিডকে কীভাবে তৈরি করা হয়েছিল, গিভেন দ্য ল্যাক অফ টেকনোলজি ওভার 4000 years ago, 4 বছর আগের টেকনোলজির অভাবে এটা কীভাবে তৈরি হয়েছিল। বাট সায়েন্টিস্ট আর পিসিং টুগেদার দ্য পাজল। পিসিং টুগেদার দ্য পাজল মানে হচ্ছে তারা এখনও ওই যে ধাঁধাটা সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে, মানে ধাঁধাটা পুরোপুরি তারা এখনও সলভ করতে পারেনি। আমরা যদি এই সেন্টেন্সটা ভালো মতো বুঝে থাকি তাহলে এই টেবিলে আবার আমরা একটু খেয়াল করি যে প্যাসেজের ইনফরমেশন কী আছে। প্যাসেজের ইনফরমেশনে দেখেন কন্ট্রোভার্সির জায়গাতে আছে লং স্ট্যান্ডিং কোয়েশ্চেন, মেথড ইউজ ইন দ্য কনস্ট্রাকশনের জায়গাতে আছে হাউ পিরামিড ওয়ার বিল্ট, অ্যান্ড সলভ বাই দ্য সায়েন্টিস্টের জায়গাতে আছে সায়েন্টিস্ট আর স্টিল পিসিং টুগেদার দ্য পাজল। তার মানে তারা এখনও এই পাজলটাকে জোড়া লাগাচ্ছে, আর আমরা প্রশ্নে পেয়েছিলাম এটা তারা সলভ করে ফেলেছে। প্রথম প্রশ্ন নিজেকে করতে হবে যে আমি যেই তথ্য চাচ্ছিলাম সকল তথ্য আছে কিনা, অ্যান্ড কোনো তথ্য ভুল আছে কিনা।
দেখেন প্রথমটা আমরা সব তথ্যই পেয়েছি এবং তারপরে আমরা যদি দেখি প্রশ্ন বলছে যে সায়েন্টিস্টরা এটা সলভ করে ফেলেছে, প্যাসেজ বলছে যে সায়েন্টিস্টরা এখনও এই সমস্যাটার বিভিন্ন অংশ জোড়া লাগাচ্ছে, তাহলে পিসিং টুগেদার দ্য পাজল, তাহলে এখানে তথ্য ভুল আছে, তারা এখনও সলভ করতে পারেনি, তারা সলভের চেষ্টা করছে, যে কারণে আমরা অ্যান্সার দিব হচ্ছে ফলস। সো দেখুন ফলসের জন্য কিন্তু আমরা প্রথমে সব তথ্য পেলাম, তারপরে ডিসিশন নিলাম যে কোন তথ্যটা ভুল আছে। চলুন দেখি আরেকটা প্রশ্ন যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা অন্য কোনো আনসার সলভ করতে পারি, সেজন্য আমাদেরকে আরও একটা কোয়েশ্চেন দেখতে হবে। সো লেটস গো অ্যান্ড ট্রাই দ্যাট ওয়ান। সো এখানে বলছে ইট ইজ পসিবল দ্যাট এনশিয়েন্ট ইজিপশিয়ানস could have lubricated paths to aid transportation by sledge. Sledge যারা চেনেন না তাদের জন্য বলছি, স্লেজিং হচ্ছে এমন একটা কাঠের এক মতো জিনিস যেটা বরফে চলার জন্য ব্যবহার করা হয়। সো বলছে ইট ইজ পসিবল দ্যাট এনশিয়েন্ট ইজিপশিয়ানস কুড হ্যাভ লুব্রিকেটেড দ্য পাথ। লুব্রিকেট মানে হচ্ছে কোনো কিছুকে পিচ্ছিল করা তরল দিয়ে, টু এইড ট্রান্সপোর্টেশন বাই স্লেজেস, মানে যাতে স্লেজ দিয়ে কোনো কিছুকে বহন করা যায় সহজে। তাই আমরা যদি কোয়েশ্চেনের ইনফরমেশন সেগমেন্ট করি তাহলে কোয়েশ্চেনের ইনফরমেশনে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এনশিয়েন্ট ইজিপশিয়ানস, আদিম যুগের ইজিপশিয়ানসরা, কুড হ্যাভ লুব্রিকেটেড দ্য পাথস টু এইড, তার মানে তারা এই রাস্তাটাকে পিচ্ছিল করেছিল, তাহলে কী জন্য? ট্রান্সপোর্টেশন বাই স্লেজ। মনে রাখবেন আমাদের আগের উত্তরটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছিল, তাহলে আমাদের এর পরের থেকে পড়তে হবে। তো এখানে এসে আমরা প্রথমে এমন একটা শব্দ খুঁজবো যেই শব্দটা দিয়ে লোকেশন বের করা সহজ। সো আমরা এখানে একটা শব্দ পেলাম উডেন স্লেজ। সো উডেন স্লেজের শুরু থেকে আমরা যদি পড়ি তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে। তাহলে আমরা দেখছি যে দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য মেটেরিয়াল ওয়াজ ইদার বাই রিভার ইউজিং এ বোট অর বাই ইউজিং এ উডেন স্লেজ। দুইটার একটা, হয় নৌকা দিয়ে তারা ট্রান্সপোর্ট করেছে অথবা উডেন স্লেজ দিয়ে ট্রান্সপোর্ট করেছে। গিভেন দ্য সফটনেস অফ দ্য গ্রাউন্ড, তার মানে আমাদের যে গ্রাউন্ডটা ছিল এটা অনেক সফট ছিল, সেই জন্য আমরা এখানে যে উইল উড হ্যাভ বিন আ লিটল ইউজ হ্যাড ইট বিন ইনভেন্টেড অ্যাট দ্যাট টাইম। তার মানে ওই সময় যদি চাকা আবিষ্কারও হইতো, যেহেতু মাটি নরম ছিল ওটা খুব কিছু ব্যবহারে আসতো না। তাহলে এখানে কোন জিনিসটা কাজে লাগতে পারে? এটা বলছে দেখেন ইট ইজ বিলিভড দ্যাট, তার মানে মনে করা হচ্ছে যে দ্য স্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য স্লেজ, মানে স্লেজের সামনে যেই বালি ওয়াজ ওয়েট উইথ ওয়াটার, তার মানে ওই বালিটা পানি দিয়ে ভেজানো হয়েছিল in order to facilitate, মানে যাতে সুবিধা হয়, the movement of the sledge and reduce friction. friction মানে ঘষা খাওয়া, এই জিনিসটা যাতে কমে যায়। তাহলে আমরা এনশিয়েন্ট ইজিপশিয়ান শুরু থেকে দেখে আসছি, এখানে 4000 বছর আগের কথাটা বলা আছে। সো 4000 years ago এই কথাটা মানে এনশিয়েন্ট ইজিপশিয়ান। লুব্রিকেটেডের জায়গায় আমরা পেলাম স্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য স্লেজ ওয়াজ ওয়েট, তার মানে এটা ভেজা ছিল। তার মানে এইখানে আমরা দেখতে পেলাম লুব্রিকেশনের একটা সিনোনিম এসে পড়েছে ওয়েট, অ্যান্ড দেন ট্রান্সপোর্টেশন বাই স্লেজ, উডেন স্লেজ কথাটা বলা আছে। তার মানে হচ্ছে আমরা এখানে তিনটা ইনফরমেশন খুঁজে বের করার চেষ্টা করেছিলাম এবং তিনটা ইনফরমেশনই কিন্তু আমরা খুঁজে পেয়েছি। দ্যাট মিনস আমাদের সব রেলেভেন্ট ইনফরমেশন ঠিক আছে এবং অর্থও ঠিক আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রু দিতে হবে। সো এই অ্যান্সারটা হয়ে যাবে ট্রু। সো চলুন দেখি একটা নট গিভেন আমরা বের করতে পারি কি না। এটার জন্য আমরা আরও একটা কোয়েশ্চেন দেখব যে নট গিভেনটা আসলে কিভাবে আমরা বের করছি। সো আমরা যদি দেখি এখানে একটা প্রশ্ন আছে, দ্য রোমানস লার্নড দ্য টেকনিক্স অফ মুভিং হিউজ স্টোনস ফ্রম দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস। তার মানে রোমানরা এই টেকনিকটা, বড় বড় পাথর সরানোর টেকনিকটা শিখেছিল এনশিয়েন্ট ইজিপশিয়ানদের কাছ থেকে, অর্থাৎ যারা আদিম যুগের বা অতীতের যেই মিশরীয়রা ছিল তাদের থেকে পাথর সরানোর টেকনিকটা রোমানরা শিখেছিল। তাহলে কোয়েশ্চেনের ইনফরমেশনগুলোকে আমরা আবারও ভাগ ভাগ করি। প্রথমে আছে রোমানস লার্ন, তারা শিখেছিল। কি শিখেছিল?
টেকনিক অফ মুভিং হিউজ স্টোনস, আচ্ছা কার থেকে শিখেছিল? ফ্রম দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান। তাহলে এখানেও 3টা তথ্য আছে। তাহলে আমরা খুঁজবো কোন শব্দটা দিয়ে? আমরা নতুন শব্দ পেয়েছি রোমান্স, এইটা আমরা এখন এই প্যাসেজে খুঁজবো। তাহলে আমরা খুঁজতে খুঁজতে দেখেন কোথায় আমরা রোমান্সটা পেতে পারি। দেখেন দ্য রোমান্স কথাটা এখানে আমরা পেয়ে গেলাম। টেকনিক এর জায়গাতে আমরা সিমিলার টেকনিক পেয়েছি। এনশিয়েন্ট ইজিপশিয়ানস এখানে আমরা পেয়েছি 2000 ইয়ার্স আফটার পিরামিড বিল্ডিং এরা অফ এনশিয়েন্ট ইজিপশিয়ানস। একটু খুব খেয়াল করে এখন দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন তথ্য মিলাবো তখন কিন্তু আমাদের সব তথ্য পেতে হবে। প্রশ্ন আমাদের বলেছিল রোমানরা এনশিয়েন্ট ইজিপশিয়ানদের থেকে শিখেছে, কিন্তু আমরা প্রশ্নে পাচ্ছি যে এনশিয়েন্ট ইজিপশিয়ানদের থেকে 2000 বছর পরে রোমানরা এই একই টেকনিক ব্যবহার করেছিল। তাহলে আমার প্রশ্ন কিন্তু আমাকে বলছে না যে এই টেকনিকটা ইজিপশিয়ানরা তাদেরকে শিখিয়েছিল কি শিখায়নি। আইএলটিএস পরীক্ষা দিতে গিয়ে আপনারা যে সমস্যাটায় পড়েন সেটা হচ্ছে আপনারা নিজের ধারণা থেকে একটা অর্থ ধরে নেন। নিজের ধারণা থেকে যদি অর্থ ধরেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার ভুল হবে। যেমন আপনি মনে করতেই পারেন যে ঠিক আছে রোমানরা সিমিলার টেকনিক ব্যবহার করেছিল 2000 বছর পরে, যেটা এনশিয়েন্ট ইজিপশিয়ানদের সাথে একই রকম ছিল, তাহলে এটা এনশিয়েন্ট ইজিপশিয়ানরা তাদেরকে শেখালো। এই যে তাহলে এটা এই যে কাজটা আপনি করলেন এই কাজটা আইএলটিএসে করা যাবে না। সো ডু নট ইউজ কমন সেন্স। আমার প্রশ্নে আছে রোমানরা এটা ইজিপশিয়ানদের থেকে শিখেছিল। প্যাসেজে গিয়ে আমরা দেখলাম যে রোমানদের মতো একই টেকনিক, ইজিপশিয়ানদের মতো একই টেকনিক রোমানরা ব্যবহার করছে, কিন্তু আমি জানি না যে রোমানরা ইজিপশিয়ানদের থেকে শিখলো কিনা। সো ইফ আই ডু নট নো কোনো ইনফরমেশন, তখন আমাকে বলতে হবে ইনফরমেশন ইজ মিসিং। তাহলে ইনফরমেশন যদি মিসিং হয় তখন আমাকে নট গিভেন দিতে হবে। নট গিভেন মানে দেওয়া নেই। তাহলে আমরা দেখি ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আসলে কি করতে হবে। প্রথম অংশটি হচ্ছে ফাইন্ডিং স্টেজ, অর্থাৎ আপনি উত্তর কিভাবে খুঁজে পাবেন। সো স্টেপ 1 হচ্ছে আপনি প্রথমে সেন্টেন্সটাকে এক্সট্র্যাক্ট করবেন। আমরা অলরেডি দেখেছি সেন্টেন্স কিভাবে ভেঙে এক্সট্রাকশন করতে হয়। সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং কিওয়ার্ড বেছে নিতে হবে। স্ট্রং কিওয়ার্ড আপনাকে লোকেশন বের করতে সাহায্য করবে। থার্ড যে কাজটা সেটা হচ্ছে রেঞ্জটা খুঁজে বের করা, অর্থাৎ আমি কতটুকুন পড়ব প্যাসেজে সেটা বের করা, এবং সেটাও আমরা আপনাকে ভিডিওতে দেখিয়েছি। ফোর্থ যে কাজ সেটা হচ্ছে কম্পেয়ার করা ঠিক মতো, অর্থাৎ কী তথ্য প্রশ্নে ছিল অ্যান্ড কী তথ্য প্যাসেজে আছে, এটাকে যে টেবলটা আমরা দেখেছি ওই টেবলের সাথে এভাবে আপনি মেন্টালি কম্পেয়ার করতে পারেন। তাহলে ডিসিশন কিভাবে নিব? ডিসিশন নেওয়ার জন্য খুব ভালো করে খেয়াল করুন। ডিসিশন নেওয়ার জন্য আপনাকে 3টা বিষয় মনে রাখতে হবে। যদি এটা ট্রু হয় তাহলে আপনার 2টো জিনিস লাগবে। এক হচ্ছে অল রেলেভেন্ট ইনফরমেশন, অর্থাৎ সমস্ত প্রাসঙ্গিক তথ্য, সেম মিনিং। আমি আবার বলছি সেম মিনিং, অর্থাৎ এই অর্থটা একই হতে হবে। তার মানে শব্দগুলো এক না, অর্থ এক। যেমন আপনার ওইখানে দিয়েছিলেন লুব্রিকেশন, এখানে ছিল ওয়েট। সো এভাবে আপনি অর্থের সাথে অর্থ মিলাবেন এবং সমস্ত তথ্য যদি পেয়ে যান তাহলে ট্রু দিবেন। ফলসের ক্ষেত্রে মনে রাখবেন নাম্বার 1 অল রেলেভেন্ট ইনফো, অর্থাৎ সমস্ত প্রাসঙ্গিক তথ্য আছে, প্লাস রং ইনফো, অর্থাৎ প্রশ্ন আপনাকে যে 3টা তথ্য দিল বা 4টা তথ্য দিল এর ভিতর থেকে যে কোনো একটা তথ্য ভুল আছে। ভুল কিভাবে বুঝবো? প্যাসেজে এর সম্পর্কে অন্য কিছু বলা আছে, তাহলে প্রশ্নের তথ্যটি ভুল, সেক্ষেত্রে আপনি ফলস দিবেন। আর সব থেকে সহজ হচ্ছে নট গিভেন। প্রশ্ন আপনার কাছে 4টা তথ্য চেয়েছে, প্যাসেজে গিয়ে আপনি 3টা তথ্য পেয়েছেন, 2টো তথ্য পেয়েছেন, তাহলে আপনি কি বলবেন? ইনফরমেশন মিসিং আছে, অর্থাৎ ইনফরমেশন এখানে নেই। যদি ইনফরমেশন না থাকে তাহলে আমি দিব নট গিভেন। সো আশা করি আপনার কাছে ট্রু ফলস নট গিভেনের জটিল বিষয়টা একটু হলেও সহজ হওয়া শুরু করেছে। আপনারা চাইলে আমাদের ফ্রি ডেমো লেসনে এসে এ বিষয়ে আরও ডিটেলে শিখতে পারেন। সো কিপ লার্নিং অ্যান্ড গুড লাক উইথ ইউর IELTS এক্সাম। টেক কেয়ার।